আমের গুটি আসা মানেই সফলতার অর্ধেক পথ পার, কিন্তু এই সময়টাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। একটু ভুল হলেই গুটি ঝরে যাবে। আজকের ভিডিওতে দেখাবো গুটি আসার পর সম্পূর্ণ পরিচর্যা, সার ব্যবস্থাপনা এবং সঠিক কীটনাশক প্রয়োগ। প্রথমেই বুঝতে হবে গুটি ঝরে কেন। অতিরিক্ত পানি বা পানির অভাব, পুষ্টির অভাব, পোকামাকড়ের আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন। প্রথমে যে পরিচর্যাটি করতে হবে সেটি একেবারে সাধারণ পরিচর্যা, কিন্তু গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই যে ডালটা দেখুন, একটাও আম নেই, সমস্ত গুটি ঝরে গেছে। এই সমস্ত ডালগুলো কিন্তু গাছে রাখা যাবে না, এগুলোকে কেটে ফেলতে হবে। পাশাপাশি একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। আপনার গাছে যদি অ্যানথ্রাকনোজ বা অন্য কোনো ফাঙ্গাস ঘটিত রোগ না থেকে থাকে, গাছ যদি সুস্থ সবল থাকে, ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল, নেবেন 2 গ্রাম, এবং কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন ইমিডিয়াক্লোরোপিড, নেবেন 1 ml। আর আপনার গাছে যদি ফাঙ্গাস ঘটিত রোগ থেকে থাকে, অ্যানথ্রাকনোজ বা অন্যান্য রোগ, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে একটু ভালো মানের ফাঙ্গিসাইড, যেমন এবুকোনাজল, হেক্সাকোনাজল বা অ্যামিস্টার টপ। এগুলোর যে কোনো একটি সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করবেন। পরবর্তী যে পরিচর্যাটি করতে হবে সেটা হলো গাছের গোড়া আগাছা মুক্ত রাখতে হবে। এর পাশাপাশি আপনারা গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেগুলো এভাবে উঠিয়ে দিবেন এবং নিয়মিত গাছের গোড়ায় পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি না জমে। অতিরিক্ত পানির কারণে গাছের গোড়ার যে শিকড় আছে সেটা পচে যেতে পারে, সেক্ষেত্রে গুটি ঝরে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গুটি ঝরে গেছে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন যে মাটি যেন শুষ্ক না হয়ে যায়, সবসময় এটা একটু ভিজা রাখতে হবে, তাহলে আমের গুটি ঝরা বন্ধ হবে। এই সময় গাছের জন্য সবচেয়ে দরকার পটাশ এবং বোরন। স্প্রে রেসিপি: এনপিকে 1 গ্রাম পার লিটার, বোরন 1 গ্রাম পার লিটার। 10 থেকে 15 দিন পর পর স্প্রে করুন। পটাশ ফল বড় করে, বোরন গুটি ঝরা কমায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কীটনাশক ব্যবহার। আমের হপার। লক্ষণ: পাতা ও গুটি থেকে রস শুষে নেয়। সমাধান: ইমিডাক্লোরোপিড 0.3 মিলি পার লিটার। মিলিবাগ। লক্ষণ: সাদা তুলার মতো জমে থাকে। সমাধান: নিম তেল 2 থেকে 3 মিলি পার লিটার অথবা ক্লোরোপাইরিফস 2 মিলি পার লিটার। স্প্রে করার নিয়ম: সকালে বা বিকেলে স্প্রে করুন। ফুল বা গুটিতে হালকা স্প্রে করুন। 7 থেকে 10 দিন পর পর প্রয়োগ করুন। রোদে স্প্রে করলে গাছ পুড়ে যেতে পারে। বৃষ্টি হলে স্প্রে ধুয়ে যায়, তাই বৃষ্টির পর আবার স্প্রে দিন। ঝড় হলে গাছে সাপোর্ট দিন। দর্শক, আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনাদের বাগানে বাম্পার ফলন হবে এবং আমের সাইজ বড় হবে এবং আমের কালারও সুন্দর হবে। আজকে এই পর্যন্তই। নতুন নতুন কৃষি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।